আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকা ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার 13 নভেম্বরের ভিডিওটির সেকেন্ড পার্ট। তো আপনারা একটু ধৈর্যের সাথে আমার ছবি আঁকাটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক, আমার আজকের ছবিটি আঁকার শুরুতেই আমি প্রথমে পেন্সিল দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি বড় করে। এবারে আমি ঠিক এই জায়গা থেকে এইখানটা থেকে একটা ঘর আঁকছি। প্রিয় দর্শক, আমার ঘরটি আঁকা শেষ। এবারে আমি কি করব জানেন? এবারে এই দাগটা থেকে এই লম্বা যে খাড়া দাগটা আমি টানছিলাম, এই দাগটা থেকে আমি একটা নারিকেল গাছ আঁকবো, লম্বা নারিকেল গাছ। প্রিয় দর্শক, এবারে আমি আঁকছি দূরের সবুজ। প্রিয় দর্শক, ছবি আঁকার মাঝখানে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার ছবি আঁকা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে শর্টসের পাশাপাশি লং ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসার জন্য অনুরোধ রইল ছোট্ট একটু। প্রিয় দর্শক, এবারে আমি দূরের সবুজে
আমার এই ব্রাউন কালারের বা খয়েরি কালারের মার্কার পেনটা, আর্ট ব্রাশের মার্কার যেটা আমি ব্যবহার করি সেটা ব্যবহার করছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নদীর পাড়। নদীর পাড় আঁকার আগে আমি প্রথমে পেন্সিল দিয়ে দাগ টেনে নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে আমি এই জায়গা দিয়ে মানে ঠিক এইখানটা দিয়ে একটা ছোট্ট করে ধান খেতে এঁকে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবারে আমি এই নদীর পাড়টা যে এঁকেছিলাম এই পাড়টাকে এখন আমার এই আর্ট ব্রাশের কালো কালারটা দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি, মানে হালকা একটু স্পষ্ট করে দিচ্ছি যাতে বোঝা যায় এটা নদীর পাড়। প্রিয় দর্শক, এবারে আমি এই ঘরটি যে এঁকেছি এই ঘরটির চারপাশ দিয়ে মাটির কালারের মোম রং দিয়ে উঠান এঁকে দিচ্ছি। গ্রাম বাংলার পরিবেশ নিজের চোখে অর্থাৎ স্বচক্ষে গ্রামে গিয়ে না দেখলে সেই সৌন্দর্যটা বোঝা যায় না। তো আমি সাজেস্ট করছি যে আপনারা একবার হলেও আপনাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই দেশটি অর্থাৎ আমার জন্মভূমি বাংলাদেশের ছোট ছোট গ্রামগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ, নিজ চোখে না দেখলে বোঝা যায় না। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরণ, এই দেশেরই আলো হাওয়ায় ধন্য এ জীবন। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরণ। সরি, খালি গলা একটু গাইলাম একটা দেশাত্মবোধক গানের। এই গানটা অনেক আগে শুনেছিলাম, তো সেই গানটার কলি এক কলি মনে পড়ে গেল আর কি। গলার অবস্থাও ভালো না। প্রিয় দর্শক, ঘরটাকে আরো একটু হাইলাইট করে দিচ্ছি এই ব্ল্যাক কালারের আর্ট ব্রাশটা দিয়ে। হাইলাইট তো করলাম, এখন আর কি করা যায় এই ঘরটার সাথে? হ্যাঁ,
এই ঘরটার একটু ছায়া দিয়ে দেয় আর কি। এই যে ছায়া দিয়ে দিচ্ছি, এই ছায়াটা আমি দিচ্ছি প্রিয় দর্শক আমার অয়েল পেস্টার রং মানে মোম রং যেটা আছে 48 কালারের জয়টিটি, সেই কালার থেকে ব্ল্যাক কালারটা দিয়ে একটু আর কি ঘরের ছায়া দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এখন আমি নারকেল গাছটা যে আঁকছিলাম এই নারকেল গাছটার এই গোড়া দিয়ে আমার আর্ট ব্রাশ মানে যে মার্কার পেনগুলো রয়েছে কালার মার্কার পেন সেখান থেকে সবুজ কালারটা ব্যবহার করে এই নারকেল গাছের গোড়ায় ঘাস দিয়ে দিলাম, আর পাশাপাশি এই ঘরটার সাইডে দিয়েও ঘাস দিয়ে দিলাম অল্প একটু। এখন আর কি করা যায়, এখন আমি নদী এঁকে দিচ্ছি, নদীর পানি। হ্যাঁ, নদী ডাকতেছি এখন। ও নদী, ও নদী, প্রিয় দর্শক, নদীটা এঁকে দিলাম। এই উঠানটার মধ্যে অল্প একটু ছায়া দিয়ে দিচ্ছি, এই যে ছায়া দিলাম, ছায়া দিচ্ছি, ছায়া ছায়া, হ্যাঁ ছায়া দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এখন আমি আর্ট ব্রাশের খয়েরি কালারটা ব্যবহার করে এখানে 3 থেকে 5টা তাল গাছ এঁকে দিব।
প্রিয় দর্শক, এবারে আমি এঁকে দিচ্ছি নীল গগন বা নীল আকাশ। প্রিয় দর্শক, এবারে আমি এঁকে দেবো ইনশাল্লাহ একটা টকটকে লাল সূর্য। আর্ট ব্রাশের রেড কালারটা অর্থাৎ লাল কালারটা ব্যবহার করে নাইয়ারে নায়ের বাদাম তুইলা কুন্দুরে দাও সইলা। প্রিয় দর্শক, এবারে আমি একটা নৌকা এঁকে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার আজকের এই ছবি আঁকাটি ধৈর্যের সাথে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য। আর আমার আরেকটি অনুরোধ থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদের সবাইকে আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।